মুন্সিগঞ্জের রঙিন জারবেরা ফুল চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন মোজাম্মেল হক হিরু। জাপান থেকে ফিরে তিনি শখের বশে শুরু করেন এই ফুল চাষ। আর বর্তমানে এই ফুল বিক্রি করে বছরে আয় করছেন 4 থেকে 5 লাখ টাকা। কৃষি বিভাগ বলছে, অল্প বিনিয়োগে বেশি লাভ হওয়ায় জারবেরা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। শিয়াব আহমেদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। মাঠ জুড়ে সারি সারি লাল ফুলের সমারোহ, নাম জারবেরা। উদ্যোক্তা মোজাম্মেল হক হিরু প্রবাস জীবনের ইতি টেনে শখের বশে শুরু করেন ফুল চাষ। এরপরই বদলে যায় তার জীবনের গল্প। টঙ্গীবাড়ি উপজেলার পুরাপাড়া এলাকায় 20 বছর ধরে জারবেরা চাষ করে সফল এই কৃষক। প্রথম দিকে লোকসানও হয় বড় অঙ্কের, তবু হাল ছাড়েননি হিরো। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। প্রায় 1 একর জমিতে এবছর জারবেরা চাষ করছেন হিরো। প্রতি মৌসুমে একটি গাছ থেকে ফুল পাওয়া যায় 200টি পর্যন্ত। উৎপাদন খরচ মিটিয়ে ফুল প্রতি আয় হয় 2 থেকে 5 টাকা পর্যন্ত। ভালোবাসা দিবস সহ বিশেষ দিনগুলোতে বেড়ে যায় চাহিদা। গোলাপের পাশাপাশি বাজারে চড়া দামে বিক্রি হয় জারবেরা। আমি অন্যান্য চাষ না করে ফুলের চাষটা করতেছি, কারণ ফুল চাষটা একটু লাভজনক। এই চাষটা অন্যান্য মানুষও করতে পারে, এরও লাভবান হবে। প্রায় প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। অল্প বিনিয়োগে বেশি লাভের আশায় অনেকেই ঝুঁকছেন জারবেরা চাষে। এই ফুলের চাষ করে অনেক লাভবান হইতেছে এবং অনেক কর্মচারী করতেছে, অনেক চাষাবাদ করতেছে। ফুল চাষে কোনো লস নাই, ফুল চাষের মধ্যে লাভের অংশটাই বেশি। পানি দেওয়া লাগে 2 দিন 4 দিন পর পর, 2 মাস পর সার দেওয়া লাগে, আবার ওষুধ দেওয়া লাগে। অর্থনৈতিক ঝুঁকি কম থাকায় কৃষকদের ফুল চাষের আহ্বান জানিয়েছেন কৃষি বিভাগ। আমরা এই বিষয়টা দেখছি যে ওনার সাথে সাথে যদি আরো কিছু লোক এই ব্যবসায় চলে আসে, তাহলে হয়তো তারা আর্থিকভাবে আরো একটু আসলে লাভবান হতে পারবে। মায়াবতী বিদেশিনী, রূপকুমারী সহ নানা নামে ডাকা হয় জারবেরাকে। সৌন্দর্য বিবেচনায় বিশ্বে গোলাপ, কার্নেশন, চন্দ্রমল্লিকা ও টিউলিপের পর 5ম স্থানে রয়েছে জারবেরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।